আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য ও আনন্দে ভরপুর করম উৎসব অনুষ্ঠিত হলো আরামবাগ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃন্দাবনপুরে। দুদিনব্যাপী এই করম পুজোয় জঙ্গলে গিয়ে করম গাছের ডাল, ফল ও ফুল সংগ্রহ করে এনে প্রতীক হিসেবে পুজো করা হয়। এরপর পুরুষ ও মহিলা সকলে একসাথে বৃত্ত তৈরি করে করম নাচের মাধ্যমে উৎসব উদযাপন করেন। এই উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার গান, নাচ ও আনন্দে মুখর ছিল গোটা এলাকা। করম পুজো দেখতে এলাকাবাসীর পাশাপাশি বহু দর্শনার্থীরও সমাগম ঘটে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং। আমাদের দুদিন আজ করম পুজো। আজ হচ্ছে প্রতি বছরই আমাদের এই বৃন্দাবনপুরে ১ নম্বর ওয়ার্ডে করে থাকে এবং নাচ গান আমাদের এটা হয়ে থাকে এবং
আমরা এটা গোটা ওয়েস্ট বেঙ্গলি করম পুজো বলে আমাদের আদিবাসী সমাজের একটা বিরাট একটা আমাদের উৎসব বলা চলে। এটা আমাদের আরামবাগ 1 নম্বর ওয়ার্ডে বৃন্দাবনপুর আদিবাসী পাড়া। আর আমাদের এখানে আইসি বড়বাবু আমাদের আরামবাগ থানা থেকে সহযোগিতা করে এবং ওনাকে আমরা যতবার আমন্ত্রিত করেছি ততবার উনি এসেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। আরামবাগ আইসি রাকেশ সিং মহাশয়, তাকেও আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। আর আমাদের যে করম পূজাটা আজ শেষ দিন, 2 দিন ধরে আমাদের প্রোগ্রাম ছিল এবং আমাদের পুজো 1 রাত পুজো পাশা চলেছে এবং আজকে আমাদের বিসর্জন দিন। আজ আমরা আর কিছুক্ষণ মধ্যেই আমরা বিসর্জন করে দেবো। মানে যেটা আমার নাম শ্যাম সরেন, আরামবাগ আদিবাসী সংগঠনের এটা। আপনার নাম? আমার নাম শ্যাম সরেন, আরামবাগ বৃন্দাবনপুর 1 নম্বর ওয়ার্ডেই বাড়ি। আমরা আদিবাসী সমাজেরও একটি করি। এই পুজো কি কাল থেকে শুরু হয়েছে? হ্যাঁ, কাল থেকে আমাদের পুজো শুরু হয়েছে। সারাদিন ব্যাপী? হ্যাঁ, আর আজকে শেষ? হ্যাঁ একদম। কাল থেকে আজ শেষ দিন, আজ বিসর্জন হবে। এটা আমাদের প্রতি বছরই করে আসি, এটা আমাদের অনুষ্ঠানটা চলবে। এই নৃত্য অনুষ্ঠানটা কতক্ষণ চলবে? এটা মোটামুটি আজ ওই 1টা-1:30টার মধ্যে আমরা ঠাকুর বিসর্জন করে দেবো। আমাদের করম পূজা আমাদের একটা নির্দিষ্ট টাইম একটা আছে যে আমাদের করম পূজাটা বিসর্জন দেওয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরই। আমরা আজকের মতন আজ 2 দিনের যে প্রোগ্রামটা করম পুজো, আমরা এখানে ঠাকুর বিসর্জন হয়ে গেলে সমাপ্ত করবো। এটা আমাদের আরামবাগ 1 নম্বর ওয়ার্ড বৃন্দাবনপুর আছে। বলছি এই যে এই নৃত্য অনুষ্ঠানটা হচ্ছে, এখানে কি পুরুষ মহিলা উভয়ই নৃত্য করে? পুরুষ মহিলা এবং আমাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমাদের এই উৎসবটা হয়। এটা আমাদের রাস পূর্ণিমাতে প্রতি বছর নেই, এবছরও আমাদের করম পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই করম পূজার জন্য এই নাচ গান সারা রাত্রিব্যাপী হয়েছে। আজকে বিসর্জন দেওয়া হবে আর কিছুক্ষণের পরে। এটা কারণমুক্ত আদিবাসীদের মহান পূজা। এটা প্রথম আদিবাসীদের জন্মলগ্ন থেকে এই পূজা হয়ে আসছে। এই পুজো কবে শুরু হয়েছে? এই পুজো প্রথমে আমাদের জমসিম গ্রন্থ থেকে যেটা আমরা জানতে পারি, আমাদের আদিবাসীদের ধর্মগ্রন্থ জমসিম বিনতি পাওয়া যায়। মানুষ জন্মগ্রহণ করার পর থেকে প্রথমে দেবতা হিসেবে আমাদের করম পূজাকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। আরে কি কি অনুষ্ঠান হবে আজকে এখানে? এখানে অনুষ্ঠান হবে আজকে আমাদের সারা রাত্রিব্যাপী নাচ গান হয়েছে এবং এখনও নাচ গান চলছে। এরপর আমরা মাকে বিদায় দেব, বিসর্জনের পালা। তারপরে থেকে আমাদের আদিবাসী যেটা আছে সোহরাই, লাগড়ে, এসব নৃত্য অনুষ্ঠিত। আপনার নাম? আমার নাম বাবুলাল মুর্মু। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।